Good morning, everyone. Welcome back to our channel Phoenix Rising. So today is the first day of our internship. So excited but sleepy at the same time. ঘুমই হচ্ছিল না, এত ঠান্ডা পড়েছে আর অবভিয়াসলি টেনশনও তো হবেই। 4টের সময় ঘুম থেকে ওঠার কথা, বাট এখন 4:57 বাজে, যেহেতু একটু ঘুমাতে পারছিলাম না। তো যাই হোক, একটু তো স্যাক্রিফাইস করতেই হবে, বাট এত বড় একটা মুভমেন্টের জন্য যাই হোক, কী জানি বলছে, হ্যাঁ, এত বড় একটা মুভমেন্ট, একটু তো স্যাক্রিফাইস না করলে কি চলে। অনেক এক্সাইটেড। চলো এবার রেডি হওয়া যাক, অনেক এমনিতেই লেট হয়ে গেছে। আমি তারপরে যখন বেরোবো বন্ধুদেরকে পিক আপও করবো, ওরা ওয়েট করছে, তারপর ওদের সাথেও অনেক এনজয় হবে। টিল দেন, বাই। তো অবভিয়াসলি সেখানে যদি আমার চশমা নিয়ে লোকে টানাটানি করে, সেফটি পারপাস এর জন্য আগে লেন্স পরে নেব আমরা। মনে হচ্ছে একবার খুলে সলিউশন দিতে হবে। চলো এটা দেওয়া যাক। মা, হাসলে? ও মা, সরি, একটু গ্লিচ হয়ে গেছে, তো এটা দিয়ে শুরু করি আবার। এগুলোও ক্যারি করতে হবে, নাহলে আমি এগুলো ছাড়া অন্ধ। একটু সাইডে রেখে দিই, যেন মনে থাকে। এবার হালকা একটু প্যাচাপের পালা। এবার গাজর লাগিয়ে হালকা করে। কিছু কুচকাচ স্ন্যাক্স আর নেসেসারি জিনিসপত্র নেওয়ার পর আমার এই চার্জারটাও ঢুকিয়ে দিলাম, আর ইয়ারপডস, গাড়িতে গান শুনতে শুনতে যাব। তো এই করে আমার প্যাকিং ইজ ফাইনালি ডান। ফাইনালি প্যাকিং ডান। দিস ইজ মাই ফাইনাল গেট আপ। বাবাই বেরো। তো ফাইনালি রেডি হয়ে নিয়েছি, এবার বেরোনোর পালা। বাবাই ট্রলিটা নিয়ে নিচে নামলো, আস্তে আস্তে দরজাটা বন্ধ করে আসো। গাড়িতে উঠে পড়েছি, এবার আমার আরেক বান্ধবীর আসার পালা। তো চলো সে আসুক, তারপরে আবার তার সাথে আলাপ করাবো। টিল দেন, বাই। আরেকজন চলে এসছে, সে গাড়ি থেকে এখন নামছে। হ্যাঁ দে। ট্রলিটা সামনেই রেখে দে, এখানটাতে ট্রলিটা নিয়ে নে। আমার তো মনে হচ্ছে না সামনে হবে বলে রে।
হয়ে যাবে দাঁড়া। এই যে আমার অনেক বান্ধবী তিতলি চলে এসছে আর আমরা হ্যাঁ কিছু বলবে ফার্স্ট ডে অফ ইন্টার্নশিপ? এক্সাইটেড তো আছি, সঙ্গে অনেক মনে ভয়, জানি না কি হবে ওখানে গিয়ে, মনে হচ্ছে নিজেরাই মারধর দিয়ে চলে আর কথা আমরা এত ট্রলি নিয়ে যাচ্ছি মনে হচ্ছে যেন ভ্যাকেশনে যাচ্ছি। সত্যি ওটা বলবো স্মৃতি হয়ে আমরা আমরা দীঘাতেও যেতে পারি আর সুযোগ পেলে আমরা অনেক ভালো থাকবো। চলো টাটা, আবার আরো বন্ধুদের সাথে দেখা হবে যখন, তখন কথা হবে। টিল দেন বাই। দেরি হলো কেন? আরে আর বলিস না, গাড়ি নিচ্ছেই না। সকালবেলা তো টাইম লাগেই। হ্যাঁ তাও কি মনে হচ্ছে হাওয়ায় উড়িয়ে আনবো। দামটা কিরকম? ভালোই নিয়েছে সকালে। তার কাজ কি কোনো তো কাছে বেলা বেরোলে ওরকমই হতে থাকে। কি আর করাবো, বেরোতেই হবে, তো কোনো এমার্জেন্সি টাইমে কিছু তো করার নেই। আমি ফেয়ার বাড়িয়ে এসেছি, 30 টাকা চলে যাবে, যত নিবে আমাকে পৌঁছে দিবে 400-500। কিছু শুনতে পারি কি না? কিছু বাদ দে। হ্যাঁ বল। আরে না কিছু না, ও জাস্ট তো দেখি স্ন্যাক্স নিয়েছিস তো? নিয়েছি ভাই, আমরা তো মজা। বাকি দুজন আসুক আরো মজা হবে। তিনতলা উঠতে উঠতে যেন কয়লা হয়ে গেল। তোর লাগেজ রে, আর পাচ্ছি না। এইটাই মনে হয় আমাদের রুম দিয়ে। এটাই চল। এই রুমটাই তাহলে। হ্যাঁ এই ব্যাগটা নিয়ে ফাঁকা আছে। হ্যাঁ ওরা কত দূর রে? এখন এসে পৌঁছালো না? দাঁড়া ফোনটা করছি। হ্যাঁ কর। ও কোথায় রে তোরা? তাড়াতাড়ি আয় ভাই। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। চলে এসো। হ্যাঁ ঠিক আছে। তাহলে ওদেরকে এই দুটো পাশে রেখে হ্যাঁ আসতে বলো। ঠিক আছে। বাবা একটু দেরি হয়ে গেল বুঝলি তো, বেশি জানি জ্যাম রাস্তাতে, বাপরে বাপ। ঠিক আছে। কেমন আছে আমরা এতদিন পরে একসাথে? এইবারে মজা হবে। হ্যাঁ। দীঘা প্ল্যান অল সেট। চল ভাই, লেট হয়ে গেলাম তো। হ্যাঁ কাজ করি, লাগেজগুলো বেডে একদম সেট করে রেখে দিই, এসে সব আনপ্যাক করে দেখে নেব কোথায় কি রাখবো। আপাতত যাই, এসে তারপর ভাই পার্টি হবে। আইডি কার্ডগুলো নিয়ে নিবি। হ্যাঁ ঠিক আছে, চল। আরে খাতা আজকে নিতে হবে না, আজকে ফার্স্ট ডে রাখ এগুলো। এবারে চল, শরীর বকা শুধু আইডি কার্ড নিয়ে চল, আমি আছি তো। বাবা কি ঠান্ডা বাইরে, ব্ল্যাঙ্কেট দে। আরে ভাই শর্ট ফ্রেশ হতে দে। আমায় একটু ফেস ওয়াশ দেবে? তো সেটা ওর মা বলার কি আছে?
কোথায় কোথায় গেছে? আরে আমি তখন ফেস ওয়াশ করতে গেলাম, আমি ওকে দেখছি ও ওখানে, কিন্তু ও তো এখানেই শুয়েছিল। কখন গেল? এখানেই তো ছিল। ভাই আমি তো সেটাই বলছি, আমি যখন যাচ্ছি ও তখন ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুয়েছিল। হ্যাঁ, তো হঠাৎ কখন গেল? জানি না রে। খেয়াল করিনি তো। ও কোথায়? কেন, কিছু হয়েছে? দেখ বিখ্যাত ওর আবার পেট খারাপ হয়েছে, আর কিছুই না। আবার এই ছাতা তুই কি দেখছিস রে? দেখা এই যে দেখ একটা জিনিস। বাবা, এটাও পোস্ট করে দিয়েছে। আমি বেললাটা তো আছে। আমার ভালো লাগছে না, আমি ঘুমোবো। আরে এই তিতলি, ওদিকটা একটু সর না রে, রোজ রাতে এইদিকে সরে আসে। কি রে? কি? এইভাবে তাকিয়েছিস কেন? কি হয়েছে? কি? হ্যাঁ? কি হয়েছে? হাসছিস? কিছু না তো। কি হয়েছে? হাসছিস কেন? পেট খারাপ হয়েছে তো মাথা খারাপ হয়ে গেছে নাকি? এই, এই তিতলি, ঘুমো না। তিতলি বসের মতো ঘুমাচ্ছে। জ্বর ঠর আসেনি তো? ঠিক আছিস তুই, সোনিয়া? কি বলো এটা? কটা বাজছে? 4টে বাজছে।
এমন করে হাসছিস কেন? আমাকে একটু লিপস্টিক দেবে? হ্যাঁ, সেটাকে আমি এমনি লিপস্টিকটা দেবো। দাও না দাও না। ধর। এরকম উইয়ার্ড বিহেভ করছে কেন? ঈশা! ঈশা! এদিকে আসো। দেখো আমি এদিকে। টুকি, আসো না আসো, আমার সঙ্গে খেলবে? এদিকে দেখো, টুকি। টুকি, এদিকে এদিকে দেখো না, দেখো। কি রে? হ্যাঁ বল না। কখন থেকে ফোন করছিস? আরে ফোনটা সাইলেন্ট ছিল। সরি। শোন না, যেটা বলছিলাম, বল। সোনি আজকাল কেমন করে একটা কথা বলছে মনে হচ্ছে না, মানে একটু উইয়ার্ড লাগছে নাকি? আরে সেদিন যখন আমি শুয়ে আছি, হঠাৎ দেখি পেছন ফিরে এরকম করে তাকিয়ে আছে। আমি তো পুরো আমার আত্মারাও খাঁচা হয়ে গেছি। জিজ্ঞাসা করিস তাকে? আমি বললাম যে কি এভাবে তাকিয়েছিস কেন? বলছে তুই কেন তাকিয়ে আছিস? ও বাবা! আমি বললাম মানে তুই তো তাকিয়ে, বলছে না তুই তাকিয়ে আছিস বলে নাকি। তুই এবার মানে আছে, এবার শোন ও কি করেছে। আমি ওই দিন ফেস ওয়াশ করছি, ও পেছন দিয়ে এসে বলছে আমায় একটু ফেস ওয়াশ দেবে গো। আচ্ছা আমায় বলতো ও কোন দিন এত ন্যাকামো করে কথা বলে, আমায় একটু ফেস ওয়াশ দেবে গো। আরে চকলেট করছে এটা শুনছি। কিন্তু আমি একটা কথা বলবো, আমি তোরা তো এরকম আগের দিনকে যে একদিন হলো না, রাত্রিবেলা ওয়াশরুম গেলাম, আমি একটু কটা বাজে কাইন্ড অফ চারটে বাজছে, আমি বাথরুমে গেছি, দেন তারপরে গেটটা জাস্ট লক করেছি, দেন দুম দুম করে আওয়াজ হচ্ছিল আর লাইটগুলো এরকম ফ্লিকার করছিল বারবার। মানে আমি জাস্ট নিতে মানে কি বলবো, মানে ডাকতে পারছি। আমি অনেক ডেকেছিলাম কিন্তু কিচ্ছু মানে কেউ শুনতে পেয়েছিস না জানি না। দেন হঠাৎ করে গেটটা খুলে বেরোলাম, জাস্ট বেরিয়েছি, দুম করে আওয়াজ হলো। ভাই সিরিয়াসলি? হ্যাঁ, আমি ওদিন থেকে বলবো করে তারপর আর বলার ইচ্ছে হয়নি। এটা এবার অন্যদিকে যাচ্ছে মনে হচ্ছে। তোদের কি মনে হয় না আমাদের ওর সাথে কথা বলা উচিত? আজকে রাত্রিবেলা তাহলে একবার যাব, গিয়ে যখন সে আসবে তখন কথা বলবো একবার। একটু পোলাইটলি, মানে বোঝা যাচ্ছে না। ঠিক আছে চল। আচ্ছা এই ভাই কটা বাজে? ভাই বডি যেতে হবে, তাড়াতাড়ি চল ভাই। এই যে এখানে আচ্ছা চ, দেরি হয়ে যাচ্ছে এবার।
সোনিয়া, বল ভাই। কি হয়েছে রে তোর? কোনো সমস্যা হচ্ছে? কোনো অসুবিধা হলে আমাদেরকে বল। আমরা আছি তোর পাশে, দেখ আমরা তো তোর বন্ধু হই, বল। তুই চিন্তা করিস না, তুই শুধু আমাদের একবার বলে দেখ তোর কি হয়েছে ভাই। কি হয়েছে তোদের? কি আবল তাবল জিজ্ঞেস করছিস এরকম ঘিরে বসে? কিছুই তো হয়নি আমার, কেন এইসব জিজ্ঞেস করছিস? হ্যাঁ, তুমি তাকিয়েছিস কেন? কি দেখছিস আমার দিকে? মাথা খারাপ হলো নাকি? এ ভাই, তুই কি দেখছিস এইভাবে? বলছি যে তোর কিছু কি হয়েছে যেটা তুই আমাদের বলতে পারছিস না? মানে একটু আজকাল তোর মনে হচ্ছে না তুই অন্যরকমভাবে ঘুরছিস, ফিরছিস, বা একটু অন্যরকমভাবে তুই হাসছিস? তোর কিছু হলে কিন্তু তুই বলতে পারিস। কি বলছিস? আমি অন্যরকম কি কি করলাম আমি? আর হাসির কথা বলছিস? তোরা যা তাণ্ডব করে বেড়াস, এমনিতেই আমার হাসিই সবসময় বেড়ায়। তোদের ওটাকে আবার অন্যরকমই লাগলো? কি যে বলিস! দেখ, কিছু জিনিস তো অন্যরকম ঘটছে, তোর কি সেটা মনে হয় না? এবার শোন, আমাদের তিনজনের নিশ্চয়ই কিছু আলাদা মনে হবে না, আমরা সবাই সেম জিনিসটাকে ফিল করতে পারছি। ভাই দেখ, তুই আমাদের শেয়ার করতে পারিস, আমরা সব সময় তোর পাশে আছি। তোর যদি কোনো কিছু প্রবলেম হয়ে থাকে বা হচ্ছে, তুই বল। হ্যাঁ ভাই, দেখ তুই এই হাহাহিগুলো করছিস, আমরা তো আর কেউ করে বেড়াচ্ছি না। হঠাৎ করে যেখানে সেখানে লাফ মেরে চলে আসিস, এদিক দিয়ে পাশ ফিরছি দেখি এরকম করে তাকিয়ে আছিস। মানে দেখ, সমস্যা তো কিছু হচ্ছে, সেটা সবাই বুঝতে পারছি। বল, দেখ আমরা জানি তোর সাথেই হচ্ছে সেটা। বল, আমরা আছি, আমরা তোর বন্ধু, তোর সাথে আছি, সবসময় তোর প্রবলেম সলভ করার জন্য রয়েছি তোর পাশে। বল ভাই। তোরা কি সব জিজ্ঞেস করছিস? আমার তো সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। আর তোরা তো জানিস আমি তো সারাদিনই তোদের সাথেই থাকি, সব কিছু তো তোদের সাথেই মানে হয়, কিন্তু আমার তো সেরকম কিছু মনে হয় না। তোরা এরকম কেন, মানে তোদের এরকম কেন মনে হচ্ছে? দেখ, আমরা প্রথমবার ইন্টার্ন হয়ে এসেছি, তো তোর যদি এই কেস হিস্ট্রি বা কিছু নিয়ে প্রবলেম হচ্ছে তাহলে বল। কারণ আমরা এবার ফার্স্ট টাইম এসে অনেক অনেক পেশেন্টের সাথে দেখাশোনা করেছি বা কথা বলেছি। তো যদি এইসব নিয়ে কিছু হয় আর তুই তোর স্ট্রেসটাকে হাইড করার জন্য শুধু হেসে হেসে বেড়াচ্ছিস, তাহলে আমাদেরকে বল। কেস হিস্ট্রি না, নাকি হসপিটাল রিলেটেড কিছু হয়েছে? দেখ, তুই সেটা হাইড করিস না, খুলে বল আমাদেরকে। আরে কেস হিস্ট্রি পেশেন্ট নিয়ে হতে যাবে কেন? আমরা তো এখানেই আছি, সমস্যা হলে আমাদেরই বলতে পারবে। পারিবারিক কোনো সমস্যা হচ্ছে নাকি? মানে আঙ্কেল আন্টির সব ঠিক আছে তো? কোনো বাড়িতে কোনো অশান্তি ঝামেলা হয়নি তো? বলে দেখ, বলতে পারিস। জানি আমাদের ওই ম্যাটারে ইনভলভ হওয়া উচিত না, বাট স্টিল যদি স্ট্রেস হয়ে থাকে এক্সপ্রেস কর, আমরা শোনার জন্য আছি। কোনো বি প্রবলেম হলে শেয়ার কর। আরে কি সব কেস হিস্ট্রি, হসপিটাল, আবার তুই একদম ফ্যামিলিতে ডাইরেক্ট চলে গেলি। মানে তোরা এতটাই মানে উঠে পড়ে লেগেছিস যে আবার একটা হাসি নিয়ে তোরা আমার ফ্যামিলিও পর্যন্ত চলে গেলি। মানে তোদের কি মাথাটা খারাপ হয়ে গেল নাকি? না মানে কেস হিস্ট্রিও না, হসপিটালও না, তোর ফ্যামিলিও না, তাহলে কি? নিশ্চয় তো কিছু একটা হবে, তুই বল। আবার সেই বল 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 তখন থেকে লাগিয়ে রেখেছিস। আর বাড়ি বাড়ি নিয়ে কেন তোরা কেন টানাটানি করছিস? আমরা তো আর বাড়ি নিয়ে কিছু বলিনি, ফ্যামিলি নিয়েও কিছু বলিনি। তুই বাড়ি শুনে এত রাগ করছিস কেন? বাড়ির সমস্যা না হয়ে থাকলে অন্য কোনো সমস্যা নিশ্চয়ই হয়েছে, বল সেটা। বাড়িতে কিছু হয়নি তো বাইরে কিছু হয়েছে? বাড়ির বাইরে? বাড়ির বাইরে
বাইরে তো আমি খেলতে যেতাম, মাম্মাম পাপার সঙ্গে পার্কে যেতাম, খুব মজা হতো তখন জানো। পার্কে না আমার যেতে খুব ভালো লাগে। আমি পাপার সাথে যেতাম জানো পার্কে। তোমরা যাও পার্কে? আমার না পার্কে দোলনা চড়তে খুব ভালো লাগে। তোমাদের ভালো লাগে দোলনা চড়তে? শোনো না, তোমরা আমাকে একদিন দোলনা চড়তে নিয়ে যাবে? আমার খুব ইচ্ছা করে জানো, কতদিন যাইনি। সেই পাপা যখন নিয়ে যেত তখন গেছি, তারপর আর যাওয়া হয়নি। যেতাম কিন্তু সেই পাপা নিয়ে যাওয়ার মতো আনন্দটা না আর হতো না। কাকা নিয়ে যেত, কিন্তু আমার না ভালো লাগতো না জানো তো, আমার একটুও ভালো লাগতো না। ভালো লাগে না কেন? কাকা তো তাহলে তাহলে আর তুই তো আমাদের সেটা কখনো বলিসনি। কি হয়েছে একটু বল। ভালো লাগে না, পাপা নিয়ে যেত না তো, যখন অফিসে থাকতো কাকাকে বলতো নিয়ে যেতে জানো, কিন্তু কাকা না কি যেন একটা করতো, কি করতো আমি না বুঝতে পারতাম না। খুব লাগতো জানো তো, খুব ব্যথা লাগতো, আমার কষ্ট হতো। আমি মানা করতাম, কিন্তু কি যে করতো আমি বুঝতেই পারতাম না। আমি মানা করতাম, বলতাম বাড়িতে সবাইকে বলে দেব। আমাকে মারতো, বলতো যে আমি নাকি পাগল। তো আমাকে মারার পরে আমি বাড়িতে সবাইকে বলেছিলাম, সবাই আমাকে বলে আমি নাকি ভুলভাল বকছি, আমাকে পাগল বলে। আমার কাকা আমাকে যে অত কষ্ট দিত আমি বলতাম, কেউ বিশ্বাস করতো না। আমাকে পাগল বলে এখানে পাঠিয়ে দিল। এখানে আমি সবাইকে বলতাম যে আমি না পাগল নই, আমি পাগল নই, বিশ্বাস করো। যে তোমাদের মতো যে দিদিরা আসতো আমি তাদেরকেও বলতাম যে দিদি বাইরে গিয়ে একটু বলবে আমার বাবা মাকে পাঠাতে, আমার পাপা যে আছে একটু বলো না আমাকে যেন এখান থেকে নিয়ে যায়। আমার না খুব কষ্ট হয়, আমার একটুও ভালো লাগে না এখানে, বাইরে গিয়ে বলো না আমাকে যেন নিয়ে যায়, আমার একটুও ভালো লাগে না। কিন্তু কেউ নিয়ে যেত না আমাকে, জানো, কেউ নিয়ে যেত না। তারপরে হঠাৎ উঠে দেখি সবাই আমার হাত পা ধরে কোথায় একটা টেনে নিয়ে যাচ্ছে, কিন্তু আমি তো ওখানেই বসেছিলাম। আমার বডিটাকে সবাই মিলে কোথায় একটা নিয়ে গেল, আমি কিন্তু ওখানেই ছিলাম। আমি তারপর থেকে সবাইকে ডাকি জানো, কেউ আর আমার কথা শুনতেও পায় না, সাড়াও দেয় না, কেউ আমার সাথে আর খেলা করে না, কেউ না। আরে তুমি এখন আমাদের থেকে কি চাও? কিভাবে সাহায্য করতে পারি আমরা তোমায়? তুমি আমাদের একবার বলো, একবার। যা সম্ভব, যতটা সম্ভব, সব আমরা রকম চেষ্টা ভাবে করব। চেষ্টা করবো বাবু।
পড়াশোনা করতে এসছো বলো? একদিন তাহলে তোমরাও ডাক্তার হবে, তাই না? কথা দাও, আমার মতো যারা এখানে ভর্তি হয়ে আছে অযথা, তাদের তোমরা তাড়াতাড়ি চিকিৎসা করে ছেড়ে দেবে। কথা দাও, করবে তো তোমরা এরকম? ইন্টার্নশিপে এসে আমি আর কিছু শিখি না শিখি, আমি আমার সাইকোলজিস্ট হবার পারপাসটা বুঝে গেছি। লোকে বলে নিষিদ্ধটাকে নাকি সাড়া দিতে নেই, নিষিদ্ধটা নাকি অশুভ। বেঁচে থাকুক এরকম হাজারো নিশি, যারা আমাদের মতো পথ হারাদের সঠিক পথ দেখাতে আসে। তোমরা খুব ভালো গো, তোমরা খুব ভালো। তোমাদের সঠিক পথ দেখিয়ে আজ আমি মুক্তি পেলাম।